ইতিহাসের সত্যান্বেষী। ওহে ভট্টাচ, আবার বাংলায় ফিরে এলুম, আর মালুম হচ্ছে যে বর্ষা দেবী লুকোচুরি খেলছেন। উজ্জয়িনীতে ফিরে ছাদে উঠে দেখি চারিদিকে রোদ, চোখ যেন ঝলসে যাচ্ছে। তারপর বিকেলে গঙ্গা স্নানে গেছি, সেই ঘাটে যেখানে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। হঠাৎ ছায়া ঘনিয়ে এলো, কালো মেঘ চারিদিকে, দিদিই যেন এক আশ্চর্য আধার। হংসেশ্বরীর মন্দিরের চূড়ো যেন মেঘের মধ্যে ভাসছে, যেন কোনো এক গ্রহান্তরের যান। ভারী অদ্ভুত মানসিক ভাব। এই আধার, এই ছায়া ঘনিয়ে আসা, যাকে বাংলার এক কবি আবিষ্কার করেছিলেন আমস্টারডামের রিক্স মিউজিয়ামে রেমব্রান্টের নাইট ওয়াচের নৈশ প্রহরায়, আর লিখেছিলেন, যে আধার আলোর অধিক। যদিও আমার আইনি স্ত্রী অঙ্ক, কিন্তু উত্তর ৩০ আমি বুঝলুম যে সাহিত্য আর ইতিহাসের প্রতি আমার প্রচ্ছন্ন কিন্তু তীব্র অনুরাগ। অঙ্ক দেবী জীবনধারণের টঙ্কা দিয়ে বাঁচিয়ে রাখলেন, কিন্তু ইতিহাসের প্রতি জীবনভর অনুরাগ রইল। সেই নিয়ে এক মজার ঘটনা বলি। সে ৭২ সাল হবে। কেমব্রিজে গেছি এক সহকর্মীর বাড়িতে। বন্ধু অধ্যাপক, আর তার কাজ ছিল কম্পিউটার নিয়ে, আর তার সঙ্গে গেলুম এক সেমিনারে। কেমব্রিজে অ্যালান টুরিং বিশুদ্ধ গণিত আর ভবিষ্যতের সকল যন্ত্রের মধ্যে একটি সূত্র আবিষ্কার করেন। তুমি যে কোনো কম্পিউটারই বানাও না কেন, টুরিং তার ভেতরের খবরাখবর জেনে বসে আছেন। সেই সেমিনারে দেখা হলো এক ইংরেজ ভদ্রলোকের সঙ্গে। লম্বা, মোটাসোটা, মুখটা যাকে বিবেকানন্দ বলতেন ওলবাটা মুখ, সেই রকম ইংরেজ। তিনি অকুণ্ঠভাবে বললেন যে ইতিহাসে তার কোনো প্রথাগত শিক্ষা নেই, আর তিনি জানতে চান সত্যি কি ঘটেছিল। এই নিয়ে গত 10 বছর ধরে তিনি অনুসন্ধান করছেন। যে ইংরেজ মাসবেড়েতে আমার অম্লান কৈশোরের নায়ক ছিলেন, সেই শার্লক হোমসের কথা মনে হল। আমি তাকে সে কথা বলতেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বললে, তার কথাটি আজও আমার মনে আছে। ও ইয়েস, all the forensic evidence of history must be brought to study history to know what really happened. আমি কৌতূহলে জিজ্ঞেস করলাম, এই কম্পিউটার সেমিনারে তার কি অনুসন্ধানের আছে? সে আমাকে ভালো শ্রোতা পেয়ে নিয়ে গেল ক্যাভেন্ডিশ গবেষণাগারের ধারে পার্কে। সামনে ৮০০ বছরের পুরনো সবুজ ঘাসের গালিচা, ব্রিটিশ গ্রীষ্মের সূর্যালোকে উজ্জ্বল। কেম নদীতে ছেলেরা নৌকা চালাচ্ছে, বেশ ওলন্দাজ ছবির মতো লাগছে। সে উত্তেজিত হয়ে বললে, আপনি কি জার্মান এনিগমা কোড নিয়ে কিছু জানেন? এনিগমা কোড হচ্ছে সেই দুর্ভেদ্য সাংকেতিক লিপি যা জার্মান ওয়্যারমাখট বা যুদ্ধ বিভাগ ব্যবহার করত গোপন সামরিক খবরাখবর পাঠাতে। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কেমব্রিজেই সেই এনিগমা কোডের সংকেত ইংরেজরা ভেদ করে, আর তাতে টুরিংয়ের অসাধারণ অবদান ছিল। সে বলতে লাগলো যে 1940 সালে এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল যে জার্মানরা এই যুদ্ধ জিততে পারবে না। তাহলে বলুন তো, যুদ্ধ আরো 5 বছর কেন চলল? আমাকে নীরব দেখে সে বলল, এই প্রশ্ন তাকে চঞ্চল করে তুলল, আর সন্দেহের তীর চার্চিলের দিকে। এই অনুসন্ধানের ফলে তাকে 2-1 বার জেলেও যেতে হয়েছে। অজস্র অপমান, অর্থদণ্ড মামলা সবই হয়েছে, কিন্তু সে অনড়। আমি তাকে বললাম, আপনাকে জেলে যেতে হলো কেন? সে বলল যে এই এনিগমা কোড নিয়ে অনুসন্ধান প্রকাশ করার সময় সে জানতে পারল এই কোডের বিষয়ে ব্রিটিশ উচ্চতম মহলে গভীর নীরবতা, কিন্তু সেও নাছোড়বান্দা। জার্মান আর ইউরোপীয় আর্কাইভ মন্থন করে সে জানল সেই এনিগমা যন্ত্র ব্রিটিশ আর আমেরিকানরা দুর্ভেদ্য বলে অজস্র তৃতীয় বিশ্বের দেশে চড়া দামে বিক্রি করেছে। জাতীয় ব্যবসায়িক স্বার্থই এই নীরবতার কারণ। এই সত্য উদ্ঘাটনের জন্য তাকে 2 দিনের জন্য ব্রিটিশ জেলেও থাকতে হয়েছিল। আমি তার অনুসন্ধানের সাফল্য কামনা করে জিজ্ঞেস করলুম যে এখন তার কি কোনো অসুবিধে হচ্ছে? সে বলল, একটাই অসুবিধে, রাশিয়ার আর্কাইভ আমি দেখতে পাচ্ছি না। জানেন জানেন সেখানে কি মহামূল্যবান রত্ন লুকিয়ে আছে। ইস, একবার যদি আমি সেসব দেখতে পেতাম। ডায়েরি, ব্যক্তিগত চিঠিপত্র, আরো কত কিছু। সরকারি দস্তাবেজ জানেন তো, অনেক সময় আমাদের খবরের কাগজের মতো, সবই কন্ট্রোলড নিউজ। আসল খবর আছে বিজ্ঞাপনে। সেরকম ইতিহাসের ভেতরের খবর আছে সেসব কাগজে। ইতিহাসের গর্দবেরা, মানে বেশিরভাগ পেশাদার ঐতিহাসিকরা, ডায়েরি, ব্যক্তিগত চিঠিপত্রের খবর রাখেন না। আমি রাখি, আর এমন সব খবর পাই যা তারা জানেন না বা জানবেন না। আমার উপরে শত্রুতার এই হলো মূল কারণ। বুঝলে ভট্টাচ, এই লোকটি সত্য পেয়েছে সে বলার অধিকার আমার নাই, সম্ভবত কারুরই নাই। কিন্তু যা সন্দেহাতীত তা এই যে সে একটি পবিত্র অনল হৃদয়ে পেয়েছে। এই নিষ্ঠার প্রতি আমার প্রণাম রইল।